মনের কথা মারে এই সময় কে চলে এসেছে বলো তো? না না আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘরের ভেতরে পান তো কপাং করছে নাকি রে? হাগো হ্যাঁ না না আমাদের গায়ে আছে পান তো কপাং। শোনো এই সময় মন হয়ে গেছে যে আসবা আসুক দরজা লাগিয়ে শোনো খুদর মা হ্যাঁ আমার মুখ চেপে গেছে। না মানে মুত নয় বলো মুড ওই লাগাই লাগা লাগাই লাগা মনের কথা মনে থাকে সে কি বলা যায় ভালোবাসা সবাই বলে কাটা পিছবে পায় মা লবান পচিয়ে দেবো দেখা ও লাউটু বলছে দিনের বেলা হবে না বলছে মিনসে লাগা 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 মারে মো আর হয়ে গেছিল গো ওগো দাঁড়াও খানিকটুকু দাঁড়াও কানে বাজি সিরিয়াসি কে এসেছে খুদর মা আমি খুদর বাবা আমি পুরুষ আমার আগা গোড়া চরুষ ভয় করবি না ডাকা যদি আসে তোকে ধরুক হ্যাঁ ধরিয়ে মজার দেখ খেলে বলিস না আমি খুদর বাবা ডাকাতে ধরে তাকে তুমি কি করবে তোকে যেই ধরবে হ্যাঁ আর আমি গায়ের ভিতরে তুই মেরে দেবে ছুট না আমরা বলছি আমি পুরুষ আমার চারিদিকে চরুষ ও লাউটটা ধুতি বাগাতে হ্যাঁ সব বেরিয়ে যাবে ও লাউটটা আর এইদিকে চড়ে ধরবে আর তুমি মেরে দেবে ছুট হ্যাঁ কত বড় মূর্খ বংশের মেয়ে বিয়ে করেছি তোকে যখন ডাকাতে ধরবে হ্যাঁ তখন লোক ডাকতে হবে না আমাকে ও তাই বলো দাঁড়াও ভালো করে শুনি কে এসেছে ওকে যদি ডাকা দেয় ও গো বাঁচাও গো লইছি গো ডাকা দিয়েছে গো খুদর মা খুদর বাবা আছে মারে মা হগ্গা খুদর বাবা বাহু বলি গো আমার বেটা এসেছে গো বেটা এসেছে মাগি নাচন দেখাও অসময় চলে এলো আমার কাজটা এখন হয়ে গেল পেটটা আসে না মাগি তোর সে কালো পাঁঠাটা এসছে পাঁঠা বললো না লোকে ছুটিয়ে দেবে আমার ছেলেকে পাঁঠা বলছো আমার ছেলে যদি পাঁঠা হয় বুড়ো মিনছে তুমি যে ঝাড়া রাম পাটা দাও আমার ছেলে সাথে একটা কথা বলবে না যাই বাবা দাদা বাবা দরজা খুলে দিই আরে আমার মা সামনে না পেটটা দেখেন ওরে মা চাঁদ রে চাঁদ বলেই না চাঁদে মুদি যা রকেট বাঁচাইছে লোকে চাঁদে হেগে দিয়ে আইছে আমাকে চাঁদ বলবে দিয়ে আমার গায়ে হেগে দেবে যে রে ওরে আমার মানিক রে ওরে মানিক লয় খানিক রে ওরে আমার সোনা রে তোর সোনা লয় বাবা সোনা ওরে আমার ধন রে হ্যাঁ তোর ধন হ্যাঁ ধন বলি না লোকে ধন দিয়ে টানাটানি করি বাবা ওরে বাবা তুই আমার 7 রাজা ধন এক মানিক বাবা কোথায় গেছিলি বলতো শোন তুইও বেরিয়ে গেছিস তারপর তোর বাবা বেরিয়ে গেছে হ্যাঁ তুই কোথায় গেছি বলে তোর বাবা ইয়ে পাড়া সে পাড়া ওই পাড়া এই পাড়া করে টো করে ঘুরে এসে তোকে পাইনি তোর বাবা রেগে বোম হয়ে গেছে বাবা বোম হয়ে তোর পয়তে আগুন লাগিয়েছে বাবা বাস্ট হয়ে যায় আরে ওইটা বাবা চেহারা খানা দে মনে হচ্ছে ধনাস পাখি দাঁড়িয়ে মা হ্যাঁ মানে শোন তোর বাবা রেগে বোম হয়ে গেছে তোকে পাইনি বলে তাহলে কি করবো হ্যাঁ তোর বাবা রেগে আগুন হ্যাঁ উনুনে ভরে ধান সেদ্ধ করে দিলে ওরে তা নয় রে তোর বাবা রেগে আছে তোর উপরে তুই ছেলে তুই যাবি তোর বাবার পা দুটো ধরবি তোর বাবা একবারে ঠান্ডা বরফ হয়ে যাবে
কি রে এত বড় ছেলে বরফ জানি না। এই তোমার বয়স কত হইল? তো বয়স হয়নি। এই তো বগল ছ কামানো হয়ে গেল, এখনো গোপ বেরোই নাই। ওরে বরফ মানে বুঝি না, না তো। এই ছেলে পেলে দেখি আইসক্রিম খায়, আইসক্রিম। ও বাবার ভাইয়ে হাত দুবারও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি পন্দে কাটতে লাগি চুষে খাই গেল। ওকে এমন চোষা চুষবোর কাটি ঠাড়ো করে দেবো। ওরে তা নয় রে, ঠান্ডা জল হয়ে যাবে। বাবাকে আর জল হইতে বলি না। যা যা, বাবা কই এ বাবা আমি আছি, যা এ তুই। বাবা আরে শোর, সেই সকাল থেকে বেরিয়েছিস, তোর বাড়ি বাড়ি যাচ্ছে সরকার। নাম রে তোর মায়ের বয়স শুনছে, তোর মা মরে যাবে রে। আমার মা মরে তো তোমার কি হইলো? তুমি চুপ করো ভাই। এই, ওটা ভাই হয় না তোর বাবা রে। বাবা লাই ও ভাই না ভাই। বাবা কাঁদে না, খুঁজো নাম বাবা, নাম তোর মায়ের বয়স শুনছে, নাম বাবা নাম। কাঁদছে কেন? বাগাল কাঁদছে কেন? আমি চুপ করবো না। আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। কি করবি বল? মারে আমি বাবার কোলে চাপবো রে। আদরে বান্ধব তৈরি করেছ, এটা ছেলে ছেলে লয়, শুয়োর বাচ্চা। বাবা নিতে পারবো না, তোর বাবা মাজার জন্য মদ খেয়ে। তুই চাপবি না বাবা, তুই অন্য কিছু নিবি বল। বললাম বাবাকে পাল্টি দে। কে পাল্টে দেবো কি? ওকে পাল্টি দে। এই, ওকে পাল্টে দিলি তুই কাকে বাবা বলে ডাকবি? বাবরে কে চুনি বাবার অভাব আছে? কে আছে? ওই যে ডলি ডিলার। ওরে ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওকে বাবা বললে লাভ আছে। কেন? লিটার লিটার কেরোসিন বন্ধে ভরে দেবে। ওরে বাগাল, ওই ওই জলের ডিলার হচ্ছে আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। বন্ধু ওই আমাদের মাঝে ঘরে কি বাবা? ও শালো আমাকে মাইক চাইছে। হ্যাঁ তোর বাবা খাই। এই ওরা বলতে না, এটা তো বাবা রে। বাবা মা রে মা। কেন? আমার বাবা বোধহয় বাঁচছে কিনা। কমি চাল বাঁচবেও না। ওই যে চেহারা দে। আচ্ছা আরে মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বাবা আমার খেতে চাইলো মুড়ি। হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝো হ্যাঁ ওরে বাড়ি করেছে ভুড়ি। আচ্ছা আরে মা রে মা, আমার তোর বাবা বাবা বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বাঁচে কিনা। বাবা মুড়ির সঙ্গে খেতে চাইলো আটা। আটা টাটা খেয়ে বুঝো বাড়ি করেছে। এই তুমি কথা বলবো না, আমি বলছি চুপ করে থাকবে। এই এই আজে বাজে কথা বলছিস, কি বার করে চাঁদা খে? বাবাই আমার খেতে চাইলো আটা। আটা টাটা খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। বাবাই আমার খেতে চাইলো তাল। তাল টাল খেয়ে বুঝো বার করে। লাউটা মা। হ্যাঁ আমার কিছু এই, বলে নাই। এই, তোর বাবা তাল খেয়ে কি বার করছে বল? কি রে? তোর বাবা তাল খেয়ে কি বার করছে বল? এই আমি খারাপ কিছু বললাম? বাবাই আমার খেতে চাইলো তাল। তাল টাল খেয়ে বুঝো বার। এই কি বার করেছে? কি বার করেছে? বাবাই আমার খেতে চাইলো তাল। তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন মুখে বাড়ি করেছে গান। মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা।
যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করে। ওই জন্যই বলি না মনে সব সময় আন্ডার প্যান্ট পরো। তোরা তো আন্ডার প্যান্ট নাই, ওই শুয়োর নিয়ে পালিয়ে গেছে। এই তোর বাবা ওল খেয়ে কি বার করেছে? হ্যাঁ বাবা আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো। হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ ওরে তুই শালো চল মারে মা আমার বাবা বাঁচে কিনা মারে মা আমার বাবা। এ বুড়ো বোধহয় বাঁচবে না রে। শোন বাবা বাঁচবে না। কেন বাঁচবে না? এই তুই বড় হয়েছিস, তুই রোজগার করবি আর আমারটা তোর বাবাতে খাবো, তোর বাবার খাটার দরকার নাই। আমি রোজগার করবো তোরা খাবি? হ্যাঁ দানা বিষ খাগা। কেন দানা বিষ খাবো? খাইলে রোজগার খাবি দানা বিষ খাগা। আমরা খাবো না। আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিল। কি চেয়েছিলি? বাবাকে বল বাবাকে জিজ্ঞেস কর। আমার ছেলে তোমার কাছে কি চেয়েছিল দাওনি? ও মনে পড়েছে গো, সেই আমাদের গোয়াল বাড়ির উপরে হ্যাঁ বিড়ালে বাচ্চা হয়েছিল। আমাদের খুঁজতে বলছে বাবা একটা ওই বাচ্চা আমি নেবো। ম্যাও 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 ও বিড়ালে বাচ্চা নিবি? বিড়ালে বাচ্চা নিয়ে ওর মায়ের কে তাই ভরবো। শালো আনারি নাকি রে? বাবা শোন আমি তোর মা, আমাকে বল তুই কি নিবি? মানে তোর বাবা বুঝতে পারি দিকেছে আমি তোর মা। ওরে কি লজ্জা লাগছে রে। আরে লজ্জা কি রে? মনে হচ্ছে লজ্জায় ল্যাংটা হয়ে যাবে। না বাবা অত লজ্জা হতে হবে না বাবা। মারে কি নেবো জানিস? কি নিবি? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, হ্যাঁ আমাকে ফুস ফুস করে কথা বলবে। বুঝেছি। আরে আমি তোর মা, আমি জানবো না তুই কি নিবি? তুই কি নিবি আমি ঠিক বুঝতে পারছি। ওগো আমাদের ছেলে কি নেবে জানো? সেই এরে বাচ্চুটা। হ্যাঁ ঠিক বলেছ, এড়ে বাচ্চাটা গোয়াল থেকে বেরিয়েছে না। লাপালাপাই। খুঁজো ওই এড়ে বাচ্চাটা তুই মাঠে চড়াতে নিয়ে যাবি, আর ঘাস কাটার দরকার নাই। এই যে এই রে এই যে এই রে মারবে তোমার বন্ধু। বললাম ওকে মেজে দে, ওকে মেজে দিলে ভালো হবে। পঞ্চায়েত যাবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা পাবি, লক্ষ্মী ভান্ডার ছেড়ে দিবি। শোন বুঝতে পারিনি ভালো করে বল, তুই যা নিবি তাই দেবো বল। কি নিবি? মারে আমাকে ভাত খেতে ছেলে আমার পাশে বসবে। হ্যাঁ বল বল বাবা। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও খুদর বাবা কি গো আমাদের ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাদ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই। খুদমা ওগো খুদে কি বলছে এই বলো তো? শোনা ছেলের বিয়ে করার মন হচ্ছে বউ নেবে। ছি 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 রে মা ছি 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 রে মা ছি ছি ছি। এতদিন পরে এই কথাটা তুই বুঝলি? ছি 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 রে মা ছি ছি ছি। আরে খুদ তোর মাকে তুই বলেছিস তুমি কি বিয়ে করবি? আমি হ্যাঁ আমার ইচ্ছা নাই, হইলে ভালো হয়। কত বড় শয়তান, বলছে ইচ্ছা নাই হইলে ভালো হয়। এই ওরে বিয়ে করতে গেলে একটা মেয়ে সে নতুন বাড়িতে আসবে, যেমন আমি এই তোর মাকে বিয়ে করেছি, তোর মা ঘরে এসছে জানি তো। হ্যাঁ আমি জানি তো অন্য কত বিয়ে করার ক্ষমতা ছিল না, আমার মাকেই বিয়ে করেছ। মানে অন্য কোনো বিয়ে করলে একটা কুটুম বাইত, এই শালো তা করে নাই। ওরে তুই বুঝতে পারছি না। শোন তোর বাবা বিয়ে করে আমাকে এনেছে, তবে তুই আমাদের হয়েছিস। শোন তোর বাবা রোজগার করছে, সেই রোজগার আমি খাচ্ছি, তুই খেয়ে মানুষ হলি। তা তুই বিয়ে করলে এই পুরুষ মানুষ যদি বিয়ে করে তার রোজগার চাই তবে মেয়ে দেবে। রোজগার কি রোজগার করতে হবে বল? টাকা টাকা
টাকা 19 খেটে আসবি টাকা হ্যাঁ। ধর টাকা দে, কোটি টাকা দেখ রোজগার করি না বাবা, মা। 20 টাকা তো হবে না বাবা। ইনকাম করেছি বাবার পকেটে মেয়ে হ্যালো এই হ্যালো এই কি আরে income? ভোর বেলাতে মদের দামটাও নিয়ে পালিয়ে গেছে। ওরে এইটা ইনকাম বলে না, এটা চুরি বলে। হ্যাঁ। শোন, পুরুষ মানুষে খাটতে হবে, খেটে ইনকাম করে আনতে হবে। ও খেতে আমি টাকা এনে দিলে তোরা আমার বিয়ে দিবি হ্যাঁ, ওরে 50,000 টাকা ফেলে দে, 50,000 টাকা ফেলে দে আমার কাছে। হ্যাঁ। আর আজকেই মেয়ে দেখতে চলে যাবো, 10-12টা মেয়ে দেখে চলে আসবো, যেটা পছন্দ হবে তার সাথে দিয়ে দেবো। 50,000 টাকা হ্যাঁ ওরে খুদো এখনকার এই গ্রামের ছেলেরা দেখছি না, ওরে গ্রামের ছেলেগুলা, এই গ্রামের এই কচুনি গ্রামের ছেলেগুলা কত কাজ করছে। আমি কাজ করবো, হ্যাঁ কাজ করে 50,000 টাকা দিলি মেয়ে বিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক করছে ছেলেগুলা। টাকা যদি আনতে পারি বাবা তবে বিয়ে দেবো, আর না হলে ঘর থেকে বার করে দেবো। হ্যাঁ। চললাম হাই রে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে হ্যাঁ। ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে এই টাকার জন্য বাবা আমায় টাকার জন্য বাবা আমায় হ্যাঁ। বিদেশ পাঠাইছে আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে মারে হ্যাঁ। 50,000 টাকা তো আনতে পারি বাবা তাহলে তোর বাড়ি ঢুকবো আর 20 টাকা থাকে তো দে, দোকান আনবো। কি আর 20 টাকা থাকে তো দে। হ্যাঁ ওইটা ছিল এইটা নিয়ে বলছে না এমনি ছেলে লয়, পাকা শয়তান বৈধ ছেলে। হ্যাঁ বাবা ওইটাই বলছি। হ্যাঁ, আর দেখো। 20 টাকা হলে তেল লবণ সব হয়ে যাবে বাবা। এ তোর মাকে রান্না করতে হবে, হ্যাঁ আর যত ওরে বন্ধু বান্ধব সব কটে সমান। বাবা কিরে বাবা গো বল। ওই দে বাবা টাকা দিয়ে গেছে। হ্যাঁ দে বাবা তোর ওই মাকে দিয়ে দে, তোর মাকে দিয়ে দে। টাকাটা দে বাবা। খুঁজো এ, যা। আমার দেখতে হবে না গো। এটা আমার মায়ের কাছে ঘর ঘর করছে কেন? খুঁজো তোর কে? এ খুঁজো, টাকা দেবে দেবে আমার মনে হচ্ছে এক খাবার আমি নিয়ে যাবে। খুদর বাবা, আমি পুরুষ। আর হয় যে এ আমার বাবা, আগা চারুষ। শোন এই দেখ 20 টাকা, হ্যাঁ। এই দেখ আর ওই 20 টাকাটা দে। মা হ্যাঁ। মানে কি? টাকা আমি নিয়ে বাড়ি ঢুকবো, তোর জন্য মেয়ে ঠিক করিস। মারে যাবো কি করে? এ খুঁজো হ্যাঁ। শুনলে মারে 50,000 টাকা হ্যাঁ। রোজগার করে তোর মায়ের হাতে দিবি, হ্যাঁ। আর সেদিন তোর বউ দেখতে আমি আর তোর মা যাব। হ্যাঁ কোনো চিন্তা নেই। মারে যাবো কি করে? কেন বাবা? মারে শুনলাম নাকি সমাচার কি হয়েছে বাবা? এখন বাংলায় লেগেছে এসআইআর। মারে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। আচ্ছা আচ্ছা মারে শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কে ভিনদেশি কি ভারতবাসী হ্যাঁ হবে এবার পরিষ্কার। আচ্ছা কে ভিনদেশি কি ভারতবাসী হ্যাঁ হবে এবার পরিষ্কার। মারে বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। কুটো কাটা চোর ছাঁচোর, হ্যাঁ কুটো কাটা চোর ছাঁচোর হ্যাঁ তারা হবে পগার বার। কুটো আচ্ছা কাটা চোর ছাঁচোর তারা হবে পগার বার। বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর।
বাবা, আশীর্বাদ দি বাবা, ভালো করে কাজ কাম। মা মরেছে মরেছে, একবার পুঙ্গা উল্টি ঘোগা উল্টি যেতে হবে। আমি মনে করলাম শালোকে দিয়ে যাবো। ওরে ওরম করি না, বয়স হয়েছে বাবা। মা চললাম, এই টাকাটা নিয়ে আমি দোকান যাবো। আমি চললাম। হ্যাঁ যাও বাবা। টাকাটা দে। এই এই টাকাটা নিয়ে যাচ্ছিস কেন? দে। এই পরে নেবে। আরে বাজার করবো রে। হ্যাঁ ভাই লে ধর। দেখেছো কত বড় বুঝে শয়তান জন্ম দিয়েছ। না যা হবে হোক, ছেলে কাজ করতে গেছে, টাকা নিয়ে আসবে আর আমাদের চিন্তা করে চলো। শোনো খুদমা, 50,000 আমার এই উঠোনে লাগবে। হ্যাঁ গো, নিয়ে আসবে আমার ছেলে। চলো। বাপরে বাপ, ঘাটে যেতে পারি না, পথে বেরোতে পারি না, হ্যাঁ পাড়ার লোকের সাথে দুটো বসে ভালো মন্দ গল্পও করতে পারি না। যেই দেখবে সকালবেলায় আমার মুখ, অমনি বলবে ওই যে বেরিয়েছে আট করে বউ, ওর মুখ দেখলাম সারা দিন যাত্রা যাবে, ঘরেও বাইরে ভালো যাবে না। বলি আজকে 20 বছর বিয়ে হলো, 20 বছর বিয়ে হলো, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। তাহলে লোককে বলবে না আট করো, ওই নমনে খাল ভরা, ওই মিন্সের জন্য যত কথা শুনতে হয়। আরে ছি 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 ছি, না 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 না, আমরা 2 তারিখে লবণ করলাম এই কথা শোনার জন্য, বোর কথা শুনে না সংক্রান্তি ধান কাটলাম, সঙ্গে সঙ্গে রোজিয়ে দিলাম, পুরুষ মানুষ সেই ধান ভানিয়ে আনলাম, মাকিকে দিলাম, গুলিয়ে দিলাম, খাইয়ে দিয়ে হেঁকে দেখে আবার স্বামী দুর্নাম করছে। খালি এই মেয়েকে কেউ বিশ্বাস করে না? না কথাটা বলছে দেখো, मुझे लबन केव खाई ना, मुझे कागे खाइए ठुकरी पाली गई है। আবার যে মাইক যা বাজা যায় জামু মাইক বাজে ফরম ফরম করে চিৎকার করছে। যাই আগনে হাই কত ধান খেলিও খেলিও, হ্যাঁ যা খেলিও খেলিও, হ্যাঁ তোর স্বামীকে তো ধান খাইয়ে ফুকাতে খাই নাই, না যে কোটা বেঁচেছে সেই কোটা তো লবণ তো করলাম। ওরে গিন্নি, কি আছে? আরে পান তো লবণে দিন, আনন্দ একটু কর। কি আনন্দ করব? হ্যাঁ? হ্যাঁ পাড়ার লোকের সাথে দুটো কথা বলতে পারছি না, হ্যাঁ তোমার সাথে আনন্দ করব? পাড়ার লোকে কথা বলছি না, তোর জন্য তো আমি তো গ্রামের দিকে দেখতে পাচ্ছি না। আমার জন্য? হ্যাঁ ও মিনসা আমার জন্য? তোর জন্য কি করলাম আমি? বলতে যাই না, 14 বছর 20 বছর বিয়ে করতে একটা ছেলে হয় না, ওই বাঁচা মিনসের মুখ দেখলে কারো লবণ কি পান্দু হবে না। কি তা তাহলে মিনসাটা কাকে বললো? তোমাকে বললো? ওই তোমার মতন মিনসে একটা ছেলেও দিতে পারলো না, একটা মেয়েও দিতে পারলো না। আমি আমার দোন আমি অনেক ডাক্তার দেখিয়েছি রে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ বর্ধমান গেছি না, হ্যাঁ বর্ধমান ডাক্তার আমার নজল এলিমে সব চেক করে দেখলো, বলছি বাবা তোর নজল এলিমে সব ঠিক আছে, কিন্তু তোর বাড়িতে যে ট্রান্সফরমারটা আছে সেই ট্রান্সফরমারটা ধর। বলছি তুই লোড দিচ্ছিস, ও লোড ধরে রাখতে পারছে না। তাই তো তোমার বলছে মাঝে মাঝে তেল ভরিস আর আদারিস শোনো, ট্রান্সফরমার। হ্যাঁ তোমার এত ভোল্টেজ যে ট্রান্সফরমার ধরে রাখতে পারছে না। শোনো নমুনা খাল ভরা, আমি যাই নাই, আমি যাই না ডাক্তার দেখাতে। কোথায় গেছিলি? কেন বর্ধমান গেছিলাম। বর্ধমান গেছিলি? হ্যাঁ আরে বুড়ি বয়সে বর্ধমান জানো, দিয়ে? বর্ধমান গেছিলাম, দিয়ে? বড় ডাক্তারকে দেখালাম। ডাক্তার কি বলছে জানো? কি বলছে? বলছে মামনি তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী। আরে তোকে এখন বুড়ি বয়সে মামনি বলছে? বলবে না? সে শালো ডাক্তার না বৈদ্য রে, হ্যাঁ বৈদ্য তোমার মতো। সে শালো চোখে চালছে লাগে নাই তো। চাল ছেলে গেছে। আরে বুড়ি বয়সে তোকে মামনি বলছে? হ্যাঁ দেখি কি বলছে, বলছে? দে তোকে কি বলছে বলছে? তোমার দোষ নেই, হ্যাঁ। যত দোষ তোমার ওই স্বামীর। তোমার স্বামীর জন্য তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না। বাচ্চা কিছু করে হবে? তুই শাক সবজি খাইছিস? এ মাকি তা আলু বেশি করে
শীতকাল মানে কি? শীতকাল মানে কি? শাক সবজি খাবি, পালং শাক খাবি। হ্যাঁ, পালং শাক, তারপরে পনকা শাক, মূল্য, তারপর ডাঁটা, তবে তো আমি আমার শ্রদ্ধা খাইছে যাইছে তোমাকে আরে মোটা হয়েছে, আরে মোটা হয়েছে, কিন্তু লম্বাতে পারছি না। তোমার বাবার খেয়ে ওইটাই তো, ওইটা আমি ভুল করেছি। কি ভুল করেছো? প্রথমে তোকে যখন দেখলাম তোর নাকটা দেখে চোখটা দেখে পছন্দ হয়ে গেল। যেই বিয়ে করে ঘরে নিয়ে আমি চাষ করছি, শালা আমার জমিতে ফলনে ফলছে না, ছেলেও হয়েছে না, পাড়ার লোকে গাল দিচ্ছে, বাস স্ট্যান্ডে গাল দিচ্ছে, চায়ের দোকানে গাল দিচ্ছে। তখন আমি চায়ের দোকানে বসে বসে চিন্তা করছি, ওরে কাঁদলে কি আরে যাবে দুঃখ। আমি কান যাবো সে শালগুলা আবার চাপ পড়ছে, বলছে তুই বৈদ্য মেয়েকে বিয়ে করছিস, শালা পাল্লা, শালা পাল্লা। তোকে মারি নাই, আমাকে মারছিল। আমি তোকে মারা হয়, তোমার বাড়ির লক্ষ্মী বলো, কিন্তু পয় লক্ষ্মী। ওরে কাঁদলে কি আরে যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্ট। বলা হবে না আমার লক্ষ্মী ভান্ডারটা পাবো না, তলায় তলায় কেটে দেবে। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে তো আবার গুটকা খাই না তো তোমার মতন আমাকে লিপস্টিক লাগিস দে, তোকে দেখে যা রাগ লাগছে। আমি ধুতে খেলা বা ফুটবল ময়দানে খেলা করতে লাগি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। মাটি গো আমি কাঁদে যাইতে শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, তোমাকে তাই নাকি বুঝা বুঝো তোমার ভুড়ি ঝুলিকে যা তল বাজাই দেবে না। শখ করে বিয়ে করে নিয়ে না, বলছে সময় মতো রান্না মেনে খাবা দেবো তোমাকে, বলছিল বলছে আমাকে বিয়ে করে নিয়ে যা, তোমাকে খেয়ে দিয়ে মোটা করে দেবো। আমি তাই জন্য বউটা নিয়ে যাই ভালো। আরে শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। আমার নিজে খাই উদার ভরিয়া, নিজে খাই পেটে ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঝোল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। বৈদ্য বাবা, বৈদ্য বাবা, তোর জন্য ওই বাজা তুই বাজা, আমার ছেলে পিলে নয়, আমার কে আমার বৈদ্য বাবা বলছে, দেখছি তোর জন্য। বৈদ্য বাবা গো, দেখছিস ও বৈদ্য বাবা, খাল ভরা বৈদ্য বাবা বলছে, কে বলছে? বলছি কানের মাথাটা খেয়ে বসেছো, বয়স
রোজগার করতে হবে। পারলে কার মনেই যাবো, দাও, 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 শালা দাও। টাকা কত নেবে? আরে বাবা ক্ষুদিরাম, আরে বাবা, বন্ধু বাবা গো, আরে ক্ষুদিরাম, বন্ধু বাবা গো, আমি আর সর্বনাশ হয়ে গেল। আরে আরে বন্ধু আরে তো বাবা সব ভালো আছে তো, কাঁদছিস কেন? বাবা, আরে বাবা তো কি বেশ, কি বেশ, তো গায়ে কাপড় টাপড় নাই, সে খাদ্য ফাদ্য বেঁধে চলে এসেছিস? বন্ধু বাবা গো, হ্যাঁ আমাদের গায়ে, হ্যাঁ আমাদের গায়ে লবান, হ্যাঁ গায়ে গান বাজনা হচ্ছে। হচ্ছে তো। কি হলো বাবা? বলতে আমার বুক ফেটে যাচ্ছে গো। আরে খুঁজো, এই খাদ্য মাদ্যে বেঁধে চলেছি, খাদ্য মাদ্যে বেঁধেছি কেন? আমার বাবা হ্যাঁ। মদ খেয়ে এসেছে, দিয়ে আমার মাকে বলছে, কি বলছে? মা বলছে কত টাকা দাও লবানে খরচা করবো। হ্যাঁ তা আমার বাবা বলছে হারামজাদি টাকা দেবো বলে আমার কি হয়েছে বাবা? কি হচ্ছে? আরে শোন 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 শোন, আমার মাকে আমাকে মারছিস কেন? দেখাইছে, ও দেখাচ্ছিস? এক চর দিয়েছে আমার মা, হ্যাঁ ওই গোয়ালে দানা বীজ ছিল, খাবা খাবা খেয়ে নিল গো। এই দে তো বাবা, আমার মা মরে গেল, আরে মাটাই মরে গেল। হ্যাঁ? আর আমি বললাম থানা যাব, হ্যাঁ হ্যাঁ আর বাকি বীজটা বাবা খেয়ে বাবাও মরে গেল গো। সব না। আরে দুজনে তো অপমৃত মরে গেল। আরে বাবা, আরে বাবা, বাবা গো, দুজনে অপমৃত মরেছে, সব মরিতে মরিতে তো অত বড় ওই চাবিটা কেন লিয়েছি বাবা খাদিতে? এই আমাদের কাছে বামুনদের কাছে গেলাম, হ্যাঁ। বামুনদা বলছে তোর বাবা 10 পর দোষ পেয়েছে। নাকি? হ্যাঁ ওই জন্য বড় চাবি নিয়েছি, বড় যাবে? যদি সামনে আসে হ্যাঁ চালিয়ে দে। এই চাবিতে করে বাবাকে চালিয়ে দে। মা বাবা দুজনাই ভূত হয়ে গেলে গো। আরে আয়, আয় গো। বাবা, কাঁদিস না বাবা, কি করবি বল? তাহলে কি করি বল? অপমৃত ওই জন্য আমাদের কেচুনের লোককে বললো, কেচুনে, কেচুনি কি রে? আমাদের গাঁ কেচুনে জানো না? 2 তারিখ লবণ বলে হ্যাঁ, ওই সেই গাঁটু না কেচুনে। আমাদের বললো হ্যাঁ ওইলো ভোজ করতে হবে, হ্যাঁ তো তাই তোমাদের বাড়ি এলাম। হ্যাঁ, দে। 1050 কে? লোক তো খাইতেই হবে। 1050? আমাদের কেচুনের লোক তো জানো, ওরে বাবা রে। একবারে দেখলাম মতো বসে হ্যাঁ থাকবে। হ্যাঁ ডলির বউ তো গুচলি আসে খাইতে। আগেই চলে আসবে। ওই জন্য 1050 টাকা দিতে হবে গো। টাকা? হ্যাঁ শোন বললাম, হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা। বলো বাবা। আরে তোর বাবা মধ্যে কি হয়েছে? আমি তোর বন্ধু, জমি জায়গা কিছু হব নাই। আরে কেচুনি জমি জায়গা গুলো কার? গুলো কার? আমার। আগিনি কি হলো? পঞ্চায়েত আমি এক্ষুনি নিয়েছি। দাঁড়া দাঁড়া খুদো, আমি এক্ষুনি তোর জন্য টাকা নিয়ে আসছি। ওরে আমার ছেলে পিলে নাই, তুই আমার ছেলে। তুমি আমার বাবা। শোন তুই আমার ছেলে, আমি তোর বাবা। বাবা, আরে তোর বন্ধু মা তোর যে মা। শোন কাজ কদিনই করবি? কাজ কাজ 3 দিনে অপমৃত্য মরেছে তো। হ্যাঁ 4 রাতিতে সারাই ভালো। বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। বাবা খুদো, হ্যাঁ? এই দেখ বাবা তোর জন্য টাকা এনেছি। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। বন্ধুমা হ্যাঁ বাবা, যাইও, হ্যাঁ যাবো তো। চৈত মাসে যাইও। কি বলছিস? এখন গেলে বাবা হ্যাঁ 4 মাসে উদামপুরি দোল নিয়ে যাবে। 4 মাসে কেন যাবে? কালকে মধ্যে 4 রাতি আবার 4 মাস। আমি গেলাম। হ্যাঁ শোন কীর্তন করতে হবে, কীর্তন না করলে হবে না। ঠাকুরতলা কীর্তন করেছি তো, কাকে? হ্যাঁ কীর্তন করেছি। কাকে করেছিস? প্রদীপ পাল। বাবা বাবা ওর ভক্ত আমি, চরম ভক্ত বাবা। ওই প্রদীপালের ভক্ত আমি চরম। কিরকম? এই যে এনকে বেঁকে না না। ইয়ে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে বাবা, ওই কীর্তন আমি দেখতে যাবোই। আমি পয়সা দেবো, আমি বলবো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বাবা বাবা দাদা জানলাম হ্যাঁ খুদো, বাবা আমার কত ভালো ছিল, শালো মজেও বেঁচে গেল গো। কি বলছিস? ও, কি বলছিস? আমার অন্তরে বেঁচে নাই। আমি যাচ্ছি। হ্যাঁ শোন, বাবা হ্যাঁ। বলে ভালো। খুদো ভালো
দিদি বয়সে কালো কালো কিল্লি পড়ে আমাকে দিদি বয়সে কালো টিপ পড়ে যা শোনো চোখের মাথা খাইছা কালো টিপ পড়েছে খুদিরা আমাকে 50,000 টাকা দিলে ছোট ছেলে ও কাজকর্ম ঠিক করতে পারবে না কি বলেছো চলো আমাদের মরা খবরটা করতে যাবে ও পেছন পেছন যাবে চলো এসো চলো গো আমার ছেলেটা সে কবে গেল গো আমার ছেলেটা সারাদিন খাওয়া দাওয়া নাই হ্যাঁ টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল ওগো তোমার জন্য ছেলেটা চলে গেল টাকার জন্য শোনো এই টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় তাই নাকি বাবা টাকা এনেছিস কোথা পাবো কি টাকা কোথা পাবো বেড়া হারামজাদা ছেলে টাকা নাই পয়সা নেই কি করতেছিস বেরো ওর কথা ঘর থেকে বেরো মা তোকে আমাকে জন্ম দিতে হইতো না একদম তোর পেটে টাকা জন্ম দিতে হইতো ওরে শোন আমি তোর ছেলে এই যা 50,000 টাকা ও গো আমার ছেলে টাকা এনেছে বাবা কি খাবি বাবা বাবা হারে আমার সম্মান নাই না আমি পঞ্চায়েতের ছেলে তোমার ছেলে ছেলে গো বাবা কত পরিশ্রম করেছে কি খাবি বাবা কি খাবি দেখ টাকা রোজগার করে দেখিস দেখ হ্যাঁ ভালো করেছিস খুদা দেখছো পাড়ার লোকের হিংসা দেখছো যেই আমার ছেলে টাকা এনেছে আর ধাত নিতে চলে আসছে ওই জন্য বললাম যে বিটা টাকা নিছে হ্যাঁ পাড়া প্রতিবেশীকে শুনো না শোনো মামা ইয়ে দেখা দেখাবো বাবা দেখাবো দেখাবো মা। কে ডাকছে বারবার দেখি খুদিরাম কে বেটা বলতে তুমি সারা দিচ্ছে না এ তো তুই কোকিল ছিল একবার ডাকতো দেখে আইতো বাবা দেখে আইতো কে ডাকছে বাবা খুদা হাগো বন্ধু মা খুদো মা এইবার আবার টাকা বের খুদো বাড়িতে আসা চেনা চেনা লাগছে খুদো বাড়িতে আসা কে এসেছে বাবা মারে কে এসেছে বন্ধু মার বন্ধু বাবা আরে তাই আজ আমার বসে গো আমার মা বাবা ভূত হয়ে সে গো শোন এই আমরা যে বাড়ি থেকে টাকা টাকা ঘরের মধ্যে ফুসফুস করতে কইছে এই ফুস শোন ফুস তোর ফুস বন্ধু বলছে। মা যখন এসেছে বন্ধু বাবা এসেছে আমি যাব আমি দেখে আসবো কোনো চিন্তা নাই রাখ হ্যাঁ বাবা হ্যাঁ রে কি ব্যাপার কি ব্যাপার বলতো কি ব্যাপার আমি তো ব্যাপার কি গুরুপদ ব্যাপার তোর বন্ধু বাবা ঢুকছে না কেন বাবা একবার ডাক তো আরে ওটা আমার ছোটবেলাকার বন্ধু তোর বন্ধু বাবা তুই আদর করে ডাক মানে আমাদের তাহলেই অভিমান আসবে। আছে বল বল বন্ধু বাবা এইসো বন্ধু বাবা বন্ধু বাবা এই না বন্ধু বাবা এই না যদি বাঁচবা এই না শুয়োর বন্ধু বাবা এইসো না এইসো না তুই ডাকছিল ওরকম করে তাড়াইছিস ডাকতে নাই লোকজন এলে বাড়িতে ভালো করে ডাকতে হয় আমি শিখিয়ে দিচ্ছি ওরম করে ডাকবি শোন আমরা ডাকতাম কিন্তু রাগ করেছে আমাদের পরে তুই ডাকলে ঠিক আসবে এরম করে ডাকবি বন্ধু বাবা এসো এসো এসো। মাস চলে গেল বাপ যাবে তো এক রাস্তায় ছেলে যাবে এক রাস্তায় বলে এই দুটো কালকে নিয়ে আমার জীবন চলে গেল আর ওই মুখ পোড়া ছেলেটাকে খুঁজতে গিয়ে নাম করে কোন পাড়ায় মদ খেয়ে মনে হয় পড়ে আছে আজকে আসুক না মনে গু খোকর বেটা গোল্লা উঠো আসবে ধরবো চপং করে চিৎ করে ফেলে বুকে পা দিয়ে মা কালির মতন দাঁড়িয়ে পড়বো এই যা। আমার বউ আমাকে বলছে চিৎ করে ফেলে বুকে পা দিবে এই যতগুলো বিটা ছেলে আছিস সবাই পা নিবি তো হ্যাঁ তাহলে ঢোপির ব্যবস্থা করছি কে ডাকছে কে রে গু খোকর বেটা
ওলা উঠো খাল ভরা খালে ঢোকার না মুনে। কি বলছে কি বলছে ও যেমন নাই। এই কোথায় গেছিলে মদ খেতে? হ্যাঁ কোথায় গেছিলে? আমি খুদর বাবা। এ ঢপি আমার রোজগার খাচ্ছিস, আমার রোজগার পড়ছিস আর গলা বেঁচে দেখাচ্ছিস। এর নাম মনে ধরে লড়াই ধরে ঘুরিয়ে গাব বাতা ফেলে দেবো। আমাকে রাগাবে না। নাম নে কোথায় সন্ধ্যাবেলায় মদ খেয়ে চলিস গো? পাপ আছে না ও লাউটু মদ ছাড়া কিছু না। বলেছি না আম্মার সাথে সংসার করতে গেলে মদ খেলে হবে না। হ্যাঁ আর মদ খেয়ে চলে আসছো। ও লাউটু আমার কোথায় মদ খেতে গেছিলে? কোন বাড়িতে কোন পাড়ায়? হ্যাঁ কোন দিকে গেছিলে? পাড়া মেয়েগুলো ভুল বলে নাই। কেন পাড়া মেয়েগুলো কি বলেছে? আমি ওই তো দাসপাড়া দিয়ে গেলাম মদ খেতে। হ্যাঁ বলছি বাবা রে তোর বইয়ের যা মুখে জোর, হ্যাঁ তোর বইয়ের মুখে জোরের জন্য কোন পাড়া চালে কাক বসে না। কে বলেছে? ওই মেয়েগুলো বলে। হ্যালো সতীনা তোমরা ঘরে কি করছো? ওরা বুকটা তোকে ফেটে যায়। আমার ভালো দেখতে পাই না আমি কি করছি। এ মাকি এই তো ফুচু মাছের বউ বললে। তাই নাকি? শোনো এই দেখো তুমি বেরিয়ে গেছো, ছেলেটা বেরিয়ে গেছে। বলি মিনসিকে বিয়ে করতে মন ছিল না গো। আমি যদি জানতাম এর ঝাড়া মাতালের সাথে বিয়ে দেবে আমি গলায় দড়ি দিয়ে ঝুলে যেতাম। ওর লাউটা ছিঁড়ি দেখো। আর তখন ঝাকুমাকু মাথায় চুল ছিল তাই ঝুঁকে ঝুঁকে বলে দিচ্ছে বিয়ের আমি জানি বিয়ে কি একটা ভালো জিনিস। তাই বিয়ে ঠিক করেছিল, তাই বিয়ে বলেছিলাম হ্যাঁ করবো। না মনে দেখো এখন দেখতে এখন ভালো লাগছে। আর নাকটা দেখো লাউটো একবারে মনে হচ্ছে ডাম্পার গাড়ি চলে গেছে। ঢপি সেই বাসতালাতে না মনে একটাই কথা ঢপি ঢপি একটাই কথা সেটা ঢপি ঢপি ঢপি। ও লাউটা আমি ঢপি আছে তোমার বাবার খেয়ে হয়েছে। তোমার 14 কুচি খেয়ে হয়েছে। ও লাউটো খাচ্ছে যাচ্ছে আর বকি না। এই বাসতালাতে কে দেখা করতো? কে দেখা করতো? শোনো বলবো এই দেখো একটা ছেলে নিয়েছি। তুমি যদি ভালো থাকতে তাহলে একটা মেয়ে নিতাম। না না মনে খাচ্ছে যাচ্ছে আর মদ খাচ্ছে চিত হয়ে পড়ে যাচ্ছে, চিত হয়ে পড়ে যাচ্ছে। সারা রাতে একবার ডেকে তুলতে পারছি না। ওই একটা ছেলে নিয়েছে তাও বৈধ ছেলে। ছেলের কথা বলবো না বাবা রে আমার ছেলে তো নয়। ও একবার কেষ্ট ঠাকুরের মতো রং। শুধু আমার ছেলের হাতে বাসিটাই নাই। পাড়ার মেয়েগুলো দেখে আমার ছেলের পেছনে ঘুরে 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 করছে। একটা মেয়ে চলে আসছে বুঝছে এ খুদ্দু আয় একটা সেলফি তুলো। তোর খুদ্দুকে বলছে? হ্যাঁ খুদ্দু লয় শালো পাকা বৈধ। খবরদার আমার ছেলে নিয়ে করবো না। ও গো আমার ছোট ছেলে গো, আমার দুধের ছেলে গো। আমার ছেলের নামে দোষ দিচ্ছে। আমার শোনো আমার মনে যাও আমি দুধ খাবো এবারে। শোনো আমার একটাই ছেলে, আমার একটাই ছেলে। আর ছেলে নিয়ে কিছু বলবে না। এই সময় ছেলে বাড়িতে নেই। আবার একবার দেখি একটা মেয়ে যদি হয় আর এক চান্স যদি বাই চান্স লেগে যায়, দেখো যদি বাই চান্স লেগে যায়। হ্যাঁ মুখে ছিঁড়ি দেখে পাশে বসতে মনে হয় না ছেলে নেবো কি করে। বাই চান্স শোনো দরজাটা লাগিয়ে দাও, দরজাটা ভালো করে লাগিয়ে দাও। এই ছোড়া গেল কে ডিস্টার্ব করেছে বলতো? দরজাটা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দিয়ে কোনো ছোড়া দেখতে পাবে না। খুললাম খোলা খুললাম খোলা ওটা আমাদের। হ্যাঁ দরজাটা এখন খালি বলছে ডিজে ডিজে ডিজে। না মনে তোমাকে ডিজে করতে হবে না। না মনে থুনতা থুনা করতেই দম আছে। আমার মুখ চেপে গেছে। লাগা না লাগিয়ে দিচ্ছি। ও গো দেখতে পাবে না গো। শোনো দরজা লাগিয়ে দিয়েছি। বাচ্চা ছেলে ওরা আমাদের ভালোবাসা একটু দেখুক, দেখলে যদি শেখে তো শিখবে যে বউকে কি করে ভালোবাসতে হয়। ও দেখে শিখবে। হ্যাঁ ওগো তোমাকে আগে যখন পছন্দ করেছিলাম তাকে সবসময় কোথায় রাখতাম জানো? ও কাজল করে রাখবো তোমায়, ওরে আমার জানে রাখবো আমার চোখের কোণে।
ভালোবাসা খেলে সংসারে গাইবো আমি শুনবে হে তুমি আর যেন হোক কেউ না শোনে গাইবো আমি শুনবে তুমি আর যেন হোক কেউ না শোনে কাজল করে রেখো